বাংলা থেকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাদের সবাইকে স্বাগতম। আলফাবেতো ইতালিয়ানো সেকন্ডো পার্তে, ইটালিয়ান বর্ণমালার দ্বিতীয় অংশ থাকছে আজকে। তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস থাকছে ইটালিয়ান বর্ণমালা নিয়ে। তো আমরা মোটামুটিভাবে বর্ণমালাগুলোর সাথে আপনারা প্রথম ক্লাসে পরিচিত হয়েছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনুনশারে। প্রোনুনশারে মানে হচ্ছে উচ্চারণ করা। ইটালিয়ান ভাষার আমরা যাতে সবগুলো ওয়ার্ড সুন্দরভাবে উচ্চারণ করতে পারি সেটার জন্য আজকে ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক সহজভাবে ইটালিয়ান ভাষা আপনারা যে কোনো ওয়ার্ডই হোক না কেন খুব সুন্দর সহজভাবে উচ্চারণ করতে পারবেন। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এখনই, নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ইটালিয়ান ভাষায় আলফাবেতো মানে হচ্ছে বর্ণমালাগুলোর সাথে তেমনভাবে পরিচিত না, তারা দয়া করে ডেসক্রিপশনে যে আমার আগের ভিডিওটি দেখবেন, তারপর এটা দেখা শুরু করবেন। আর যারা আমার আগের ভিডিওটি দেখেছেন বা ইতিমধ্যে আপনার ইটালিয়ান বর্ণমালাগুলোর সাথে পরিচিত, তারা ভিডিওটি দেখা কন্টিনিউ করতে থাকেন। তো আমরা সবাই জানি ইটালিয়ান ভাষায় টোটালি 16 কনসোনান্তি মানে হচ্ছে 16টি ব্যঞ্জন বর্ণ এবং 5 ভোকালি মানে হচ্ছে 5টা স্বরবর্ণ। তো আমরা ছোটোবেলায় যখন বাংলা ভাষা বানান করা শিখতাম তখন হচ্ছে ভেঙে ভেঙে বানান করতাম। তো ইটালিয়ান ভাষায়ও আমরা ভেঙে ভেঙে বানান করা শিখবো। প্রত্যেকটা কনসোনেন্টের সাথে আমরা হচ্ছে 5টা যে ভোকালে আছে সেই ভোকালেগুলো বসিয়ে দেখবো যে উচ্চারণগুলো আসলে কীরকম হয়। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছি বি। যদিও এটা বিয়ের মতো, বাট আমরা যখন উচ্চারণ করব এগুলা কোনো একটা ওয়ার্ডের ক্ষেত্রে, তা সবসময় এই উচ্চারণটা হবে হচ্ছে ভর মতো, ভ। তো এগুলোর সাথে বির সাথে যদি আমরা 5টা ভায়েল বসিয়ে দিই তাহলে উচ্চারণ হবে হচ্ছে বা, বে, বি, ব, বু। বা, বে, বি, ব, বু। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে যদি আমরা হচ্ছে ভোকালে আ বসাই তাহলে উচ্চারণ হবে আকার, যদি এ বসায় তাহলে হবে হচ্ছে একার, যদি ই বসায় তাহলে হবে উচ্চারণটা ইকার, আর যদি অ বসায় তাহলে এটা উচ্চারণ কোনো চেঞ্জ হবে না, এবং হচ্ছে যদি উ বসায় তাহলে হবে হচ্ছে উকার। তো প্রত্যেকটা কনসোনেন্টের সাথে এরকমভাবে আকার একার বসবে। তো আপনারা জাস্ট একটা জিনিস ফলো করবেন, যদি এটা দেখেন তাহলে সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো তারপর হচ্ছে চি। তো আপনাদের বলে রাখি ইটালিয়ান ভাষায় 2টা কনসোনেন্ট আছে, যে 2টা কনসোনেন্টের উচ্চারণ আসলে 2টা করে উচ্চারণ। তো চি হচ্ছে সে 2টার একটি। তো চির উচ্চারণটা আসলে 2 ধরনের হয়, এক সময় হবে হচ্ছে চর মতো এবং কিছু ক্ষেত্রে হবে হচ্ছে কর মতো। যখন চর মতো হবে তখন হবে হচ্ছে চা, চে, চি, চ, চু। চা, চে, চি, চ, চু। আর যখন কর মতো হবে তখন হবে হচ্ছে কা, কে, কি, ক, কু। কা, কে, কি, ক, কু। তারপর হচ্ছে দি। যদিও দি উচ্চারণ আমরা যখন এটা উচ্চারণ করবো সবসময় হবে হচ্ছে উচ্চারণটা ধর্মত, ধর সাথে যদি আমরা হচ্ছে স্বরবর্ণগুলো বসে দিই মানে ভোকালিগুলো, তাহলে উচ্চারণটা হবে হচ্ছে দা, দে, দি, দ, দু। দা, দে, দি, দ, দু। এফে। যদিও এফে বাট উচ্চারণটা হবে হচ্ছে ফর মতো। তো ফা, ফে, ফি, ফ, ফু। ফা, ফে, ফি, ফ, ফু। জি। যদিও আমি আপনাদের বলেছি যে এটার ভাষা 2টা কনসোনেন্ট 2টা করে উচ্চারণ, তো জি হচ্ছে সেটা সেকেন্ডটা। তো এটার হচ্ছে 2টা উচ্চারণ। কিছু ক্ষেত্রে আসলেই উচ্চারণ হবে হচ্ছে ঝড় মতো এবং কিছু ক্ষেত্রে উচ্চারণ হবে হচ্ছে ঘর মতো। যখন হচ্ছে ঝড় মতো উচ্চারণ হবে তখন হবে হচ্ছে জা, জে, জি, জ, জু। জা, জে, জি, জ, জু। আর যখন ঘর মতো হবে তখন হবে হচ্ছে গা, গে, গি, গ, গু। গা, গে, গি, গ, গু। তো আশা করি আপনারা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন জিনিসটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন, জাস্ট একটু মনে রাখবেন জিনিসটা। তারপর হচ্ছে আক্কা। তো আমরা সবাই জানি ইটালিয়ান ভাষায় আক্কার কোনো উচ্চারণ নেই, ও এটা হচ্ছে সাইলেন্ট থাকবে, সবসময় নীরব থাকবে। আমরা যখন কোনো একটা ওয়ার্ডের মধ্যে আক্কা ইউজ করব তো আক্কাটা কখনো উচ্চারণ হবে না, তো আমরা এটা আর টাইম নষ্ট করবো না এখানে। তারপর হচ্ছে এল্লে। যদিও এল্লে বা সবসময় উচ্চারণ হবে হচ্ছে লর মতো, এটা আমাদের বাংলাদেশের যে ব্যঞ্জনবর্ণ ল আছে লর মতো উচ্চারণ হবে সবসময়। লা, লে, লি, ল, লু। লা, লে, লি, ল, লু। তারপর হচ্ছে এমএ।
যদিও এম এ, বাট উচ্চারণটা হবে হচ্ছে মর মতো সবসময়। তো এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন যে আসলে কোনটার উচ্চারণ হচ্ছে কী রকম হবে। তো যদি এম এ এটা আমরা বলি তাহলে হচ্ছে মা, মে, মি, ম, মু। মা, মে, মি, ম, মু। তারপর হচ্ছে এন্নে, এটার উচ্চারণ হবে হচ্ছে নর মতো, না, নে, নি, ন, নু। না, নে, নি, ন, নু। তারপর হচ্ছে পি, যদিও পি এটার উচ্চারণ হবে হচ্ছে পর মতো, পা, পে, পি, প, পু। পা, পে, পি, প, পু। তারপর হচ্ছে কু, এটা উচ্চারণ কুর মতোই হবে। তো কুয়া, কুয়ে, কুই, ক, কু। কুয়া, কুয়ে, কুই, ক, কু। তো এইটা হয়তো একটু চেঞ্জ লাগছে আপনাদের কাছে, বাট দেখেন জিনিসটা আসলে জিনিসটা সেম, জাস্ট একটু ভালো করে খেয়াল করবেন। তারপর হচ্ছে এর রে, যদিও এর রে এটা উচ্চারণ হবে হচ্ছে রর মতো, র। তো আপনারা একটু বলার চেষ্টা করতে পারেন নিজে নিজে। হ্যাঁ, অবশ্যই আমি জানি অনেকে হয়তো বা আপনারা পারতেছেন। সেটা হচ্ছে রা, রে, রি, র, রু। রা, রে, রি, র, রু। তারপরে হচ্ছে এসে, তো হবে হচ্ছে এসে উচ্চারণটা হবে হচ্ছে সর মতো, সা, সে, সি, স, সু। সা, সে, সি, স, সু। তারপর হচ্ছে তি, তো এটা উচ্চারণ তির মতো হবে, তর মতো হবে। বাংলা আমাদের যে ব্যঞ্জন বর্ণ ট আছে, টর মতো, টা, টে, টি, ট, টু। তা, তে, তি, ত, তু। তারপর হচ্ছে ভু, ভু, বা, ভে, ভি, ব, বু। বা, ভে, ভি, ব, বু। তারপর হচ্ছে একদম লাস্টেরটা, সেটা হচ্ছে জেতা। তো এটা যেটা আপনাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যেটা উচ্চারণ হবে হচ্ছে জর মতো হবে, জ, জ। তো এটা হবে হচ্ছে জা, জে, জি, জ, জু। জা, জে, জি, জ, জু। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। সব জায়গায় কিন্তু একই রকম, শুধু হচ্ছে আকার আ, এ, ই, অ, উ এরকম সবসময়। তো জাস্ট হচ্ছে এইগুলো আপনারা বসিয়ে দিবেন। তো এখন আশা করি আপনারা ইটালিয়ান ভাষার ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আপনারা বানান করতে পারবেন। তো আপনাদের জন্য কিছু হচ্ছে এক্সাম্পল আছে। এখন আমরা দুটো ওয়ার্ড দেখব, দেখি আপনারা বানান করতে পারবেন কি না। আপনারা ট্রাই করতে থাকেন, আমি তো অবশ্যই বানান করব। একটু ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি জানি হয়তো বা আপনারা পেরেছেন। তো প্রথমটা হচ্ছে আমরা যদি ভেঙে ভেঙে বলি দুটা দুটা করে, পা, নি, ন, পানি ন। ইটালিয়ান ভাষা যেটা বাংলা হচ্ছে রুটি। তো তারপর হচ্ছে আন দা রে, আন দা রে মানে হচ্ছে যাওয়া, বাংলাতে আমরা বলি হচ্ছে যাওয়া। তো অনেক ইজি তাই না? অনেক ভালো লাগছে আপনাদের কাছে আমার মনে হয়, অনেক মজা করতেছেন। তো আশা করি আপনারা যদি হচ্ছে এভাবে জাস্ট একটু ভালো করে ভিডিওটা ফলো করেন, ইটালিয়ান ভাষা ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আপনারা বানান করতে সক্ষম হবেন। তো কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, যখন হচ্ছে দেখা গেছে দুটো কনসোনেন্ট থাকবে করতে, তো সেটা নিয়ে আরেকটা ক্লাস থাকবে নেক্সটে, তো সেটা আপনারা ফলো করবেন। তো আপনাদের জন্য আজকে হচ্ছে 3টা আমি হচ্ছে ওয়ার্ড দিয়ে দিব, যা আসলে কি আপনারা ইটালিয়ান ভাষা উচ্চারণগুলো বুঝতে পেরেছেন নাকি। তো আপনারা যদি হচ্ছে এই 3টা ওয়ার্ড বানান করতে পারেন, তো আমি ভাববো যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনারা হচ্ছে এই 3টা ওয়ার্ড আমি আপনাদের উচ্চারণ বলবো না, বাট বাংলা অর্থটা আমি লিখে দিচ্ছি। তো এইখানে বাংলা অর্থটা হচ্ছে প্রথমের আপনারা দেখতে পাচ্ছেন 3টা বাংলা অর্থ। তো আপনারা এগুলো হচ্ছে কমেন্টের ভিতরে, কমেন্টের মধ্যে হচ্ছে এগুলো কমেন্ট করবেন। বাংলার ভাষায় যে বর্ণমালাগুলো আছে বাংলা ভাষায় লিখে এগুলো হচ্ছে উচ্চারণটা কীরকম হবে সেটা কমেন্ট করবেন। তো যদি ভিডিওটি আপনি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটির মধ্যে লাইক দিবেন, এবং অবশ্যই তো আপনাকে আজকে তো কমেন্ট করবেনই, কারণ আপনাদের জন্য 3টা হচ্ছে ওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। আর যদি আপনার অন্য কোনো ফ্রেন্ড থাকে যেও ইটালিয়ান ভাষা শেখার প্রতি খুব আগ্রহী, অবশ্যই তাকে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন।